আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আজকে আলোচনা করব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে, 87 জনের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে 3টা ক্যাটাগরিতে, সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কোন পদে কতজন লোক নিয়োগ করবে এবং কত টাকা খরচ হবে, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন চলবে, কত তারিখে আবেদন শুরু হবে এবং কত তারিখে আবেদন শেষ হবে সে বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং এই চ্যানেলের আরও নতুন নতুন ভিডিও পেতে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের বিষয় এবং নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিভিন্ন নোটিশ সম্পর্কে জানার জন্য আপনারা অবশ্যই এসআরটিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যাতে এমন ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে পারেন। তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন। তো চলুন আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব সে বিষয়ে বিস্তারিত দেখে আসা যাক। তো আজকে নিয়োগ বিজ্ঞপ্তির বিষয় হলো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে তো সে বিষয়ে। তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কোন পদে কতজন লোক এবং কোন পদের শিক্ষাগত যোগ্যতা কত এবং শিক্ষাগত যোগ্যতা কিভাবে, কোন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কি এবং কিভাবে আবেদন করবেন, আবেদনের ওয়েবসাইট সহ সম্পূর্ণ বিষয় বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি। তো এখানে প্রথমে দেওয়া আছে, যেটা দেখেন যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে। তো প্রকাশের তারিখ এখানে দেওয়া আছে, দেখেন যে 12 ফেব্রুয়ারি 2025। তো 12 ফেব্রুয়ারি 2025 তারিখে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে। তো এখানে দেওয়া আছে যে নিয়োগ বিজ্ঞপ্তি, তো এখানে বিস্তারিত দেওয়া আছে, দেখেন যে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিম্নোক্ত পদ সমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে তাতে 1 নম্বর কর্মীকে দেওয়া আছে যে 60 লিপি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। তো এখানে বেতন স্কেল দেওয়া আছে 11,000 টাকা থেকে 26,590 টাকা এবং বেতন গ্রেড 13। তো এখানে বয়স সীমা দেওয়া আছে যে অনূর্ধ্ব 32 বছর এবং পদ সংখ্যা, যেটা 1 নম্বর পদের জন্য 1 নম্বর, এখানে ক্রমিক নম্বর 1-এ পদ সংখ্যা দেওয়া আছে 16টি। তো 1 নম্বর পদে 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদে এখানে 16টি লোক নিয়োগ করবে। তো এবং এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, যেটা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যেটা দেওয়া আছে যে ক নম্বরে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং খ নম্বরে দেওয়া আছে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং গ নম্বরে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনা ও দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং ঘ নম্বরে দেওয়া আছে যে 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ এবং যেটা দেওয়া আছে যে কম্পিউটার মধ্যে অক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ। এটা 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 1 নম্বর কর্মীকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে 16 জন লোকের। এরপরে 2 নম্বরে তো 2 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে এখানে বেতন স্কেল দেওয়া আছে 9,300 থেকে 22,490 টাকা এবং বেতন গ্রেড 16। বয়স সীমা দেওয়া আছে যে অনূর্ধ্ব 32 বছর, তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে এখানে লোক নিয়োগ করবে 27 জন, পদ সংখ্যা দেওয়া আছে 27টি এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। তো এখানে উল্লেখ করা আছে যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, অর্থাৎ যারা এইচএসসি পাস করেছে তারা এই পদে আবেদন করতে পারবে। তো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। খ নম্বরে দেওয়া আছে
যে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত, এবং গ নম্বরে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। ঘ নম্বরে যেটা দেওয়া আছে যে ঘ নম্বরে কম্পিউটার মধ্যে অক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ ও বাংলায় 20 শব্দ। তো এরপরে যে বিজ্ঞপ্তিটা এখানে আছে 3 নম্বর ক্রমিকে, তো 3 নম্বর ক্রমিকের জন্য এখানে আছে দেখেন যে অফিস সহায়ক বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত, এবং বেতন গ্রেড এখানে 20তম গ্রেড। বয়সসীমা 18 থেকে 32 বছর, এবং এই পদে অফিস সহায়ক পদে লোক নিয়োগ করবে 44 জন। তো অফিস সহায়ক পদে 44 জন লোক নিয়োগ করবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ যারা এসএসসি পাস করেছে তারা এই পদে আবেদন করতে পারবে। যে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তো অফিস সহায়ক পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে এসএসসি পাস। তো যারা এসএসসি পাস করেছে তারা এই পদে আবেদন করতে পারবে। এবং নিচে যে আবেদনের বিভিন্ন যে শর্ত, যেগুলো এখানে দেখেন যে আবেদনের শর্ত এবং নিয়মবলী দেওয়া আছে। তো 1 নম্বরে 2 নম্বরে আবেদন ফর্ম এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। তো সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এই জায়গায় আরেকটা বিষয় যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে, তো এখানে বাংলাদেশের স্থায়ী নাগরিক যারা, তারা সকল জেলার স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবেন। এবং বয়সসীমা 1/2/2025 তারিখে 18 থেকে 32 বছর পর্যন্ত। তাছাড়া নিচে আরো কিছু শর্ত দেওয়া আছে। তো এখানে 3 নম্বর ক্রমিকে যেটা যে আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী। তো পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ অবশ্যই এখানে যে ওয়েবসাইটে দেওয়া আছে, এই ওয়েবসাইটে আপনাদের প্রবেশ করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। তো ওয়েবসাইটটা এখানে hsd.teletalk.com.bd। তো যারা আবেদন করবেন তারা অবশ্যই এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন। তো আবেদনের যে সময়, কত তারিখে আবেদন শুরু হবে এবং কত তারিখে আবেদন শেষ হবে, সে বিষয়টা এখানে 1 নম্বরে দেখেন যে অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ, যেটা আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ এখানে দেওয়া আছে 16/2/2025 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা। তো 16/2/2025 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে আবেদনপত্র শুরু হবে, এবং অনলাইনে আবেদনপত্র শেষ তারিখ, জমা দেওয়ার শেষ তারিখ যে 15/3/2025 বিকাল 5টা। তো অনলাইনে আবেদন 15 মার্চ 2025 বিকাল 5টা পর্যন্ত চলমান থাকবে। তো যারা অনলাইনে আবেদন করবেন তারা অবশ্যই 15/3/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন। তাছাড়া কোন পদের জন্য কত টাকা খরচ হবে সে বিষয়টা এখানে দেওয়া আছে। তো এখানে দেওয়া আছে যে এখানে এইটুকু আপনারা ভালোভাবে খেয়াল করলে এখানে বুঝতে পারবেন যে কত টাকা আপনাদের আবেদনের জন্য খরচ হবে। তো পরীক্ষার ফি বাবদ 1 ও 2 ক্রমিকের জন্য 100 টাকা এবং টেলিটক সার্ভিস ফি 12 টাকা, মোট 112 টাকা আপনাদের আবেদন খরচ হবে। এবং 3 নম্বর ক্রমিকে যারা অফিস সহায়ক পদে আবেদন করবেন তাদের জন্য 50 টাকা এবং টেলিটক সার্ভিস ফি 6 টাকা, মোট আপনাদের 56 টাকা 3 নম্বর পদের জন্য খরচ হবে। তো অফিস সহায়ক পদে যারা আবেদন করবেন তাদের জন্য 56 টাকা খরচ হবে, এবং 1 নম্বর এবং 2 নম্বর ক্রমিকের যারা আবেদন করবেন তাদের জন্য 112 টাকা খরচ হবে।
এরপরে আরেকটা বিষয় দেখেন যে অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে সকল পদের জন্য 50 টাকা এবং টেলিটক সার্ভিস ফি বাবদ 6 টাকা, মোট 56 টাকা খরচ হবে। যারা কোটা আছে বা অনগ্রসর প্রার্থী যারা আছেন তাদের জন্য এখানে আবেদন খরচ হবে মাত্র 56 টাকা। তো আবেদনের বিস্তারিত বিষয়, আপনারা কিভাবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন এবং কিভাবে SMS করবেন, SMS এর মাধ্যমে টাকা জমা দিবেন, সে বিষয়টা অবশ্য এর পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো সে বিষয়টা পরবর্তী ভিডিওতে পাবেন। তো সে পর্যন্ত আপনারা সবাই সঙ্গে থাকবেন যাতে এমন ধরনের আরো নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিভিন্ন আবেদনের বিষয় সম্পর্কে জানতে পারেন। তার জন্য আপনারা অবশ্যই SRTSBD চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো যারা এখনো পর্যন্ত SRTSBD চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।